দেখেন আজকে আবার দুটো বাচ্চা পায়রা ছেড়েছি সেট করার জন্য। এটা হলো আরশাদ, যে মাদি আমার সাদা ছিল, তার সাথে মুন্ডু সাদা জোড়া। আর এটা কালোটা হলো মুন্ডু সাদা আর আবলুকের বাচ্চা। তো এই দেখেন এই পায়রাটা আজকে উড়ালাম, মানে সেট করার জন্য ছেড়েছি, কিন্তু পায়রাটা অনেকক্ষণ উড়ে নেমেছে, প্রায় আধ ঘন্টার উপরে উড়েছে, তারপরে নেমেছে। তো পায়রাটা উড়ার ভিডিওটা আমি মানে যখন উড়ে গেছিলো তখন এই ভিডিওটা করতে পারিনি, কিন্তু নামার ভিডিওটা করেছি। তো আপনারা দেখবেন পায়রাটার মানে এই পায়রাটার লুকটাই অন্যরকম, কারণ এর বাবার লুকটাও পুরো আলাদা টাইপের, বাজ পাখির মতো। তো এর যে কটা বাচ্চা হয় অ্যান্টিক বাচ্চা হয়। আরও একটা সাদা বাচ্চা ছেড়েছি, মানে এরই যে বোন বলতে গেলে, একটা দুটো ডিম দিয়ে যে দুটো বাচ্চা হয়, ওটা 3 দিন হয়ে গেছে এখনও বাড়িতে নামতে পারিনি। তো ওদের মা বাবা দুজনেরই লেজ বন্ধ, যেগুলো বলি করবেন না। তো আমি বাচ্চাগুলো জাস্ট চোখটা বার করার জন্য আমি পায়রাটাকে জোড়া দিয়েছিলাম। তাছাড়া এ দেখেন বাচ্চাটা, মানে এ এত তাড়াতাড়ি নেমে যাবে আমি ভাবতে পারিনি। তো এই পায়রাটা নামতে পারতো না, পড়ে যাচ্ছিলো পায়রাটা, তারপরে এসে পায়রাটা রেলিংয়ে এসে বসেছে। তো পায়রাটা নামার পর আপনারা দেখতে পারবেন প্রায় 30-35 মিনিটের উপরে বেশি উড়েছে, অনেকক্ষণ ধরে উড়ছে অন্য পায়রার সাথে। তো এই দেখেন এই পায়রাটা ছাড়ছি, প্রায় 5টা-6টা পায়রা আজকে সেট করেছি, তার মধ্যে এই একটা বাচ্চাই আমার বাড়িতে নামতে পারিনি, 3 দিন হয়ে গেছে। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, 3 দিন। তো তারপরে আমি ভয়েস বসে এই ভিডিওটা করছি। তো দেখেন, এবার বাচ্চা পায়রাটা নামবে। ওই দেখেন এই যে চলে এসছে সামনে। আর এদের আমি দেখাচ্ছি যাতে বাড়িতেই নামে, যাতে ওরা গাছে বসলে আবার অনেক সমস্যা। তো গাছে বসলে কমসে কম 4-5 দিন, তো বাড়িতে নেমে গেলে এই সমস্যাটা আসে না। তো দেখেন পায়রাটা নামছে, এই যে হলো পায়রাটা এসে গেছে নিচে। তো এই বাচ্চাটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি, কারণ আরেকটা বাচ্চা যে এরকম করবে, ওই যে গাছে বসতে গেল, গাছে বসতে পারলো না পায়রাটা। আর এই দেখেন আবার এদিকে ঘুরে চলে এসছে। উড়িয়েছিলাম প্রায় 8:30টার দিকে, এখন 9:10-15 বাজে। দেখেন মানে প্রথম উড়ান এটা। তো প্রথম উড়ানে 30 মিনিট ওড়া মানে অনেক বড় ব্যাপার, কারণ প্রথম উড়ানে পায়রা হাসলি, মানে ভালো পায়রা হলে ভালো উড়ে যায়, খারাপ পায়রা হলেও কম ওড়ে। প্রথম বাচ্চা পায়রা একদম বিন পড়ে বাচ্চা, যার কারণে এর বেশি ধাওয়ানো ঠিক না। তো এই দেখেন পায়রাটা, আমি পায়রা দেখাচ্ছি যাতে পায়রাটা নেমে যায়। তো পায়রাটা নামবে, আপনারা পায়রাটার লুকটা দেখবেন খালি। দেখেন এই কালো পায়রা, এদের আজকে ধাইয়ে ধাইয়ে পাগল করে দিয়েছি, কারণ এতগুলো বাচ্চা সেট করেছি। প্রায় তার আগে 3টে বাচ্চা, এই যে হলো বাচ্চাটা নামতে পারলো না, একটুর জন্য নামতে পারলো না। তো এর পরের বার এসে পায়রাটা নেমে যাবে, মশারি মানে যে কাপড়টা আছে ওর মধ্যে এসে লেগে পড়বে। তো দেখেন বাচ্চাটা আসুক। আর এর যে চোখটা একদম লাল চোখের, তো লাল চোখের মধ্যে একটু চোখটা কেটে গেছে কিনা জানি না, চোখটা রিংটা ঠিক আছে, কিন্তু কালাঙ্কা টাইপের যে লাল একটা হয়, ওরকম টাইপের চোখটা চলে এসছে। তো দেখা যাক, বাচ্চাটার চোখ লালই হবে, কারণ ওর বাবার চোখ ডিপ চোখের। এই দেখেন বাচ্চাটা এইখানে বসতে গেছিলো, ওখানে বসতে পারেনি। এই দেখেন আস্তে আস্তে করে ভেসে, কি কপাল করে কালো বাচ্চা পায়রাটা ওই সময় ওখানে উড়ে গিয়ে পড়লো গোলা পায়রাটা। মানে গোলা পায়রাটা খুবই লাকি পায়রা সেট করার জন্য। আর এই যে হলো পায়রাটা, দেখেন নেমে গেছে। তো এ দেখেন বাচ্চাটা শখ করেন, ছোটোবেলায় দেখেছিলেন একে খাওয়াতাম হাতে। আর এই যখন পায়রাটা, এ যখন নর্মাল মুডেও দাঁড়িয়ে থাকে এরকমভাবেই দাঁড়িয়ে থাকে। এরকম বাচ্চা আমি আগে একটা কালাঙ্কারি বাচ্চা, না ওটা কালাঙ্কার বাচ্চা ছিল, এরকম টাইপের হয়েছিল, কিন্তু ওটাও আরও খতরনাক ছিল। একজনকে দিয়েছিলাম, ইউটিউবে ছেড়েছিলাম, তো ওখান থেকে নিয়ে গেছিলো। তার আগেও আমার থেকে পায়রা নিয়েছিল। তো সেম এর ওই মানে ওরকম দাঁড়ানোর স্টাইলটা আছে। এগুলো ট্যাডি, তবে ওই পায়রার মতো স্ট্যান্ডিং, এর পায়ের ওখানটা লোম বেরিয়ে থাকে। আর দেখেন বুকের ওই জায়গাটা কতটা ছোট, বুকের ওই যে ডানার ওই জায়গাটা ছোট, পিছনটা দেখেন বড়। দেখেন বাচ্চা পায়রাটা অনেকক্ষণ উড়ে নামলো। তো একে আমি হাত দিয়ে ধরলেও ধরতে পারি, কারণ একে আমার হাতে খাওয়ানো বাচ্চা পায়রা। আর এই কালাঙ্কা পায়রাগুলো প্রচুর খেটেছে আজকে, মানে সারাদিনই পায়রার পিছনে লেগেছিলাম। ওই সাদা পায়রাটা তো লাস্টে নামেইনি, 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। তো এটা 3 দিন আগের ভিডিও। তো এখনও বাচ্চাটা নামেনি, সাদা বাচ্চা, মানে এরই যে বোন, মানে দুটো বাচ্চা হয়েছিল, ফার্স্ট দুটো বাচ্চা, এটা তো নেমে গেছে, আর একটা সাদা বাচ্চা আছে যেটা আপনাদের দেখাচ্ছি এর পরে ছেড়েছিলাম। মানে এই পায়রাটা তো সেট করেছিলাম, তারপরে ওই বাচ্চাটাকে ছেড়েছিলাম। এই যে এই নরটার বাচ্চা, এই মুন্ডু সাদা নর, আর হলো আর সাদা মাদি আরশাদ, ওই মাদির এই বাচ্চা। আবার দুটো বাচ্চা হয়েছে, ওর বাচ্চা না, এই যে যে নরটা দেখালাম না, ওর ভাইয়ের সাথে আবার জোড়া দিয়েছি মাদিটার। দুটোই এবার কালো কালো বাচ্চা হয়েছে। তো সাদা বাচ্চা কীভাবে ফেলেছিল, মানে মাটা তো সাদা, এখান থেকে সাদা বাচ্চা বেরোতেই পারে। তো দেখেন এই যে পায়রাটা, আপনাদের পায়রাটা ঘরে ঢুকিয়ে তারপর আপনাদের শখ করাবো। দেখেন পুরো বাজ পাখির মতো লুক নিয়ে আছে। তো এখন সকালবেলা, যার কারণে ভিডিওতে ভালো মতো পায়রাটাকে বোঝা যাচ্ছে না।
তো পরে যখন আবার উড়াবো, তো এখনও বাজ পাখি যায়নি, এখনও পায়রা ফাটিয়ে দিয়েছে। আমার যে পায়রাটা উড়াতাম একটা পায়রা, ওই পায়রাটাকে 4খানা লেজ ছিঁড়ে দিয়েছে বাচ্চা, মানে যে আবলুক টাইপের কালাঙ্কা পায়রাটা আপনারা দেখেছিলেন, ভালো উড়ছিল, পুরো ডানা ফানা পুরো একদম ছিঁড়ে ফেলেছে পায়রাটার। কপাল ভালো, ওকে ধরতে পারিনি, অনেক ডিপে গেছিলো পায়রাটা। 3 ঘন্টার মতো ওই কালো পায়রার সাথে উড়ছিল, ফট করে দেখছি পায়রা নেমে গেছে। তারপরে যখন নেমেছে দেখছি পায়রার লেজ ছেঁড়া, 4টে করে পায়রার লেজ ছিঁড়ে দিয়েছে, পিছনটা হয়তো ধরে নিয়েছিল, তো পায়রা কাটিয়ে বেরিয়ে গেছে হয়তো কপালের জোরে। এখনও বাজ পাখিটা যায়নি, আর বাজ পাখিটা যাবে হবে যেদিন বৃষ্টি হবে, সেদিনই বাজ পাখিটা এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখি বৃষ্টিটা কবে হয়। তো এই জিনিসটা আমি 2বার ফলো করেছি, যখনই বৃষ্টি হয় তখনই বাজ পাখিটা চলে যায়। তো এই দেখেন, এ দেখলাম ডিপে গিয়ে উড়ে, মানে অনেক হাইটে চলে গেছিলো। তো আমি পায়রাটাকে ধরে নিলাম, ভেবেছিলাম ও নিজে থেকেই ঘরে ঢুকবে। এ দেখেন পায়রার চোখ শক করেন, লাল চোখে, এই যে খোপ থেকে এইখানে ঢুকে গেল। তো এটা এর ঘর না, একে এখানে ছেড়লাম যাতে এই ঘরটাকে ও অন্য কোনো জায়গায় মানে যাওয়ার চেষ্টা না করে। এই দেখেন পায়রা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর এটা আমি ফেসবুক পেজেও ছাড়বো। দেখেন, তো এরকম এরকম ভিডিও আবার নতুন নতুন আসবে, ভালো ভিডিও খারাপ ভিডিও সবসময় আসবে, কারণ আমি প্রতিদিনই ভিডিও ছাড়ি, যার কারণে বেশি ভালো ভিডিও